দেশ জুড়ে আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচন। ভোটের মাঠের আরও খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল শাহীন। শাহীন, রংপুর নগরীতে এবং রংপুরে কিন্তু ইতিমধ্যেই ভোটের মাঠ অনেক সরগরম হয়ে উঠেছে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত দেখছি যে যারা বিভিন্ন দলের মনোনীত প্রার্থী তারা কিন্তু গণসংযোগ করছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, কথা বলছেন সবার সাথে। এবং যেখানে আছি রংপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু আছেন, তিনিও সকালে বের হয়েছেন, গণসংযোগ করছেন। একটু জানতে চাই যে কি আশা করছেন, কেমন সাড়া পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমরা রংপুরের মহানগর বিএনপি এবং সকল অঙ্গদল এবং সহযোগী দল সহ আমরা সবাই কৃতজ্ঞ। সেই সাথে সাথে রংপুরের আপামর জনতা জনাব তারেক রহমানের উপরে কৃতজ্ঞ এই কারণেই যে দীর্ঘদিন হলেও আজকে রংপুরে বিএনপির একজন যিনি জনগণের সাথে থাকে, আমি দীর্ঘদিন ধরে রংপুরের শান্তিপ্রিয় মানুষের সাথে আছি, রংপুরের শান্তিপ্রিয় প্রতিটি মানুষ আমার সাথে আছে। সেই কারণে উনি যে আমাকে মনোনয়ন দিয়েছেন, এই জন্য রংপুরের মানুষ অনেক খুশি এবং দলের নেতাকর্মীরা অনেক খুশি হয়েছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এবং আমি মনে করি যে আজকে এই রংপুরের আমাকে মনোনয়ন দেওয়াতে রংপুরের সাধারণ মানুষ এগিয়ে এসেছে এবং আগামী জাতীয় সংসদ যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে রংপুর এই সদর ৩ আসন থেকে ইনশাল্লাহ বিএনপি বিজয়ী হবে এবং ধানের শীষ বিজয়ী হবে। জি, ধন্যবাদ। এবং আমরা বিএনপির মতো দেখেছি যে অন্যান্য যে দলের প্রার্থীরা আছেন তারাও কিন্তু গণসংযোগ করছেন। আমরা গতকাল দেখেছি জামাতের পক্ষ থেকে কিন্তু মোটরসাইকেল শোডাউন দেওয়া হয়েছে এবং অন্য দলের প্রার্থীরাও কিন্তু মাঠে আছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। শাকিল। শাহীন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটের মাঠের খবর জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফখরুল শাহীন।